ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করেছে এবং আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আমরা এই আমাদের বর্তমান সরকারের যে কার্যক্রম দেখছি সেটা 17 বছরেও ফ্যাসিস্টের আমলে এরকম ধরনের কার্যক্রম বা দেশের জন্য যে রাষ্ট্রের জন্য যে কাজগুলো করা হচ্ছে সেটা খুব অল্প সময় আমরা যা দেখতে পেয়েছি এটা 17 বছরের ফ্যাসিস্টের আমলে আমরা দেখিনি। তো আলহামদুলিল্লাহ আমি একজন জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ একজন ছোট কর্মী হিসেবে আমি গর্বিত যে আমাদের 17 বছরের অত্যাচার নিপীড়ন নির্যাতনের যে ফলাফল সেটা আমরা আমাদের এই সরকার গঠনের মাধ্যমে দেখতে পাচ্ছি এবং আশা করছি যে সামনে আমাদের জনগণ এবং আমাদের রাষ্ট্র একটা নতুন রাষ্ট্রে এবং গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে এবং জনগণরা আমাদের দেশের মানুষরা সচ্ছলতার জীবনযাপন করে এদেশে বসবাস করবে আশা করছি। আমি আসলে এই মুহূর্তে বর্তমানে আমি আসলে নির্বাচন নিয়ে এই মুহূর্তে কোনো পরিকল্পনা নাই, তারপরও মানুষ স্বপ্ন দেখে, স্বপ্ন নিয়ে বাঁচে। তো আমিও আসলে যখন আমি এই এলাকায় বসবাস করা শুরু করেছি, যখন আমি রাজনীতিতে জড়িত ছিলাম না, তখন থেকে আসলে এলাকার দুর্দশা, রাস্তাঘাট বা মানুষের যে জীবনযাপনের মান এগুলো দেখে আমার খুব খারাপ লাগতো। তখন মনে হতো যে যদি কখনো আমার এরকম সুযোগ আসে আমি আমার এলাকা, আমার 49, 50, 51 নম্বর ওয়ার্ডের জন্য আমি কিছু করব। তারপরে যখন আমি রাজনীতিতে জড়িত হলাম তারপর থেকে আমার সেই ছোট্ট স্বপ্নটা একটা বড় স্বপ্নে পরিণত হয়েছে। 3টা ওয়ার্ড 49, 50, 51 আমি এই স্থানীয় সরকার নির্বাচনে নারী সংরক্ষিত আসনে আমি নির্বাচন করব এই আশা এখন পর্যন্ত আমি নিয়েই চলছি। বাকি দলের বহির্ভূত কোনো কাজ আমি এখন পর্যন্ত করিনি এবং আমি 17 বছরের যে ফ্যাসিস্টের আমল ছিল, যারা আওয়ামী লীগের আমল ছিল, স্বৈরাচারী হাসিনার আমল ছিল, তখনও আমি কখনো দলের বাইরে গিয়ে তাদের সংবিধানের বাইরে আমি কখনো অন্যায় কাজ, কোনো দুর্নীতির সাথে জড়িত ছিলাম না এবং আমি এই আসন্ন নির্বাচনে স্থানীয় সরকার নির্বাচন যেটা, সেই জায়গা থেকে আমি যে 17 বছরের ফ্যাসিস্টের আমলে আমি গর্ব করে বলতে পারি যে আমি কোনো ধরনের অন্যায়ের সাথে জড়িত ছিলাম না এবং আমি দলের বহির্ভূত কোনো দুর্নীতি, কোনো অন্যায় বা কোনো অপকর্মে লিপ্ত ছিলাম না এবং আমার পরিবারে যারা আমরা সবাই বিএনপি সমর্থিত পরিবার এবং আমি বিএনপির সাথে জড়িত, সেই জায়গা থেকে যদি আমার রাজপথের যে কষ্ট পরিশ্রম বা আমি ত্রয়োদশ নির্বাচন পর্যন্ত যে নির্বাচনটা হয়ে গেল সেই নির্বাচন পর্যন্ত যদি চিন্তা করি, 28 অক্টোবর থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত, দেশ স্বাধীনের আগ পর্যন্ত আমি রাজপথে ছিলাম। এটা আপনারা মোটামুটি অবগত যারা আপনারা মিডিয়ার লোক। তো সেই জায়গা থেকে যদি আমি চিন্তা করি, দল যদি আমার পরিশ্রম, আমার ত্যাগ, আমার পারিবারিক জায়গা থেকে যে আমি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েও আমি দলের জন্য, দেশের জন্য রাজপথে ছিলাম এবং রাজপথে কাজ করেছি, সেই জায়গা থেকে যদি দল আমাকে কখনো নমিনেশনের জন্য যোগ্য মনে করে, আমি অবশ্যই 18 আসনের 49, 50, 51 নম্বর ওয়ার্ডের মহিলা সংরক্ষিত আসনে আমি পদপ্রার্থী হয়ে কাউন্সিলর পদপ্রার্থী হয়ে দাঁড়াতে চাই। আসলে নির্বাচনের বিষয় এই মুহূর্তে একটাই চিন্তা যে আমি যদি নির্বাচনে নমিনেশন নিয়ে দলের জায়গা থেকে নমিনেশন পেয়ে নির্বাচনে দাঁড়াতে পারি, পদপ্রার্থী হয়ে দাঁড়াতে পারি, আমার 18 আসনে আমার 49, 50, 51 নম্বর 3টা ওয়ার্ডই আমার। তো সেই জায়গা থেকে আমি আমার ওয়ার্ডের অন্য কোনো জায়গা বলতে পারবো না, আমি 3 ওয়ার্ডের এলাকাবাসীর যেন জনতার কাতারে, যেন জনতার নেতা হয়ে বা জনতার কাতারে যেন জনপ্রতিনিধি একজন হয়ে আমি ওনাদের মাঝখানে থাকতে পারি এবং ওনাদের যত সকল চাওয়া পাওয়ার জায়গাগুলো যেন আমি পূরণ করতে পারি, সেই জায়গা থেকে আমার একটা পরিকল্পনা তো অবশ্যই আছে। সামনে নির্বাচন, যদি নির্বাচনে আমি দল মনোনীত করে আমাকে, দল আমাকে যোগ্য মনে করে, সেই জায়গা থেকে আমি আমার এলাকার সর্বস্তরের জনগণের জায়গা থেকে, সর্বস্তরের মানুষের জায়গা থেকে আমি তাদের চাওয়া পাওয়ার জায়গাগুলো জানবো, বুঝবো, তাদের ঘরে ঘরে যাব, তাদের কী আকাঙ্ক্ষা, কী সমস্যা, কী করলে তারা ভালো থাকবে, এই সব কিছু জেনে আমি তাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আমি নির্বাচনের প্রার্থী হয়ে দাঁড়াতে চাই।